আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি রূপচাঁদা মাছ ফ্রাইড রেসিপিটা শেয়ার করব। মাছটা দেখতে যেমন সুন্দর আর খেতেও বেশ টেস্টি হয়। আর যদি এভাবে ফ্রাই করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, মানে ভাত ছাড়া এমনিতেই এটা খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি হয়। কোনো রকম গন্ধ হবে না। গন্ধ ছাড়া এই মাছটা কিভাবে বাসায় আপনারা খুব সহজেই রেডি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি গরম পানি দিয়ে এবং লবণ দিয়ে ওয়াশ করে নিয়েছি এবং কি লেবু দিয়েও ধুয়ে নিয়েছি। যেহেতু একটু সামুদ্রিক মাছ, এটার ভিতরে একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে যেটা আর কি আমার কাছে ভালো লাগে না। তো এটা একদম ভালো করে ওয়াশ করার পরে আমি 2 পিস লেবুর রস চিপে এর উপরে প্রথমে দিয়ে দিব। অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার ভিতর থেকে যে একটা গন্ধ আসতেছিল সেটা আর কি আসবে না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর একটু স্পাইসি করলে আমার মনে হয় মাছ ভাজাগুলো ভালো লাগে। তো এর জন্য আমি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি। আর ধনিয়া এবং জিরার গুঁড়া 1/2 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়া আমি দিয়েছি 1 টেবিল চামচ একটু উঁচু করে। আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, তবে একদম ভর্তি করে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর চিলি ফ্লেক্স দিয়েছি, অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। 1/2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আর গরম মশলা দিয়েছি 1/2 টেবিল চামচ। তবে খেয়াল করবেন যেন গরম মশলার ভিতরে অবশ্যই জয়ফল এবং জয়ত্রীটা থাকে। তারপরে খুব ভালো করে হাত দিয়ে এটা মিক্স করে নেব এবং কাটা অংশগুলোতে আমি এই মশলাগুলো একদম হাত দিয়ে আঙুল দিয়ে আর কি ঢুকিয়ে দিয়েছি এবং কি প্যাটের ভিতরে আর মাথার ভিতরে এভাবে মশলাগুলো দিয়েছি এপিট ওপিট উল্টে পাল্টে। আর এটা আমি 10 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভিতরে আর কি ঢুকে যাবে, আর সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি একটা মাছ সরিষার তেলে ফ্রাই করেছি আর একটা মাছ আমি রান্নার রেগুলার তেলে আর কি ফ্রাই করেছি। মানে টেস্টটা কীরকম আসে সেটা আর কি নেওয়ার জন্য আর কি এই কাজটা করেছি। তো খুবই সাবধানে এপিট ওপিট উল্টে পাল্টে আর লো হিটে ভাজতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। ফাইনালি আমার এটা ভাজা হয়ে গেছে। তো এবার পরিবেশনের পালা। পরিবেশন আপনার ইচ্ছা অনুযায়ী যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন। শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর আলহামদুলিল্লাহ অনেক খেতে ভালো হয়েছে।